হেক্সার স্বপ্নটা ব্রাজিলের কাছে যতটা সুন্দর, সেই পথটা ঠিক ততটাই কঠিন। একটা ট্রফি, 7টা ম্যাচ, আর মাঝখানে অসংখ্য বাধা। প্রশ্ন একটাই, ব্রাজিল কি পারবে এই সব পরীক্ষা পেরিয়ে আবারও বিশ্বকাপের সেই সিংহাসনে ফিরতে? চলুন জেনে নেই ব্রাজিলের বিশ্বকাপ জিততে হলে কোন কোন বাধা অতিক্রম করতে হবে। প্রথমে আসি গ্রুপ পর্বে। গ্রুপ সিতে ব্রাজিলের সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। নাম শুনে অনেকেই ভাবতে পারেন ব্রাজিলের জন্য এটি একটি সহজ গ্রুপ, কিন্তু আজকের যুগে এসে সহজ বললে কোনো কিছু নেই। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যে সবাই ছেড়ে কথা বলবে তা কিন্তু নয়। বিশেষ করে মরক্কোর বিপক্ষে ম্যাচটা আসলে ক্রুশাল হবে ব্রাজিলের জন্য। আশরাফ হাকিমি, এর সাথে রয়েছে ব্রাহিম দিয়াজ, এই সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে গড়া দলটা গত আসরে সবাইকে চমকে দিয়ে উঠে গিয়েছিল সেমিফাইনালে, নিশ্চয়ই সেসব আপনাদের মনে আছে। তাই এবারও ডার্ক হর্স হিসেবে এগিয়ে থাকবে উত্তর আফ্রিকার এই দলটি। প্রথম ম্যাচটাই আসলে এই গ্রুপের মধ্যে সবার ভাগ্য নির্ধারণ করবে, অর্থাৎ আপাতত বলা যায় ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করছে এই গ্রুপ থেকে কারা চ্যাম্পিয়ন হবে বা কারা রানার্স আপ হবে। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ তুলনামূলকভাবে সহজ বলা চলে, এটা সত্য। ইউরোপীয় দল হিসেবে স্কটল্যান্ড লড়াইয়ের আভাস দিলেও কাগজে কলমে ব্রাজিল অনেকটাই এগিয়ে থাকবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আর হাইতি এই গ্রুপের সবচেয়ে দুর্বলতম দল। এই ম্যাচটায় ব্রাজিল যে 3 পয়েন্ট পেতে পারে এতে আসলে সন্দেহ করার কিছু নেই। তবে ফুটবল দিন শেষে এটাই, কোনটা কখন ঘটে যায় কেউ কিছু বলতে পারে না। গ্রুপ পর্বে ব্রাজিলের সবচেয়ে বড় বাধা যদি কেউ থাকে তাহলে সেটা হবে নিঃসন্দেহে মরক্কো। তবে ব্রাজিলের স্কোয়াডের হাব ভাব দেখে ধরে নেওয়া যেতে পারে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই ব্রাজিল পরের রাউন্ডে চলে যাবে। এখন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে রাউন্ড অফ 32 এর ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাবে গ্রুপ এফ এর রানার্স আপ দলকে। আর এই গ্রুপ এফ এর রানার্স আপ দল হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখাচ্ছে এশিয়ান পরাশক্তি জাপান। ব্লু সামুরাইদের সাথে নিজেদের সবশেষ ম্যাচে কিন্তু হারতে হয়েছিল ব্রাজিলকে, নিশ্চয়ই ভুলে গেলে অবশ্যই চলবে না। গেল বছরের অক্টোবরের ম্যাচে হেরেছিল 3-2 ব্যবধানে এই জাপানের বিপক্ষেই। ফলে রাউন্ড অফ 32তে যদি জাপানের মুখোমুখি ব্রাজিল হয় তাহলে এই ম্যাচটি কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বললেই চলে। ধরে নিলাম শত বাধা সত্ত্বেও জাপানকে টপকে গেল ব্রাজিল। এরপর রাউন্ড অফ 16-এ তাদের মুখোমুখি হতে হবে আর্লিং হালান্ডের নরওয়ের। ইউরোপিয়ান এই দলটার বিপক্ষে 1998 সালে গ্রুপ পর্বে দেখা হয়েছিল সেলেসাউদের, তবে সেবার ব্রাজিলকে পেতে হয়েছিল পরাজয়। মাস্ট উইন গেমে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে দেয় ভাইকিংসরা। ফলে অতীত পরিসংখ্যানটা কিন্তু নেইমার বাহিনী বা 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেই, সাথে আবার নরওয়ের হয়ে হালান্ড কিংবা ওডেগার্ড গুড়িয়ে দিতে পারেন যে কোনো প্রতিপক্ষকে। কোয়ার্টার ফাইনালে অবশ্য ব্রাজিলের জন্য অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। এবার ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে থমাস টুকেলের ইংল্যান্ড। হ্যারি কেন, জুড বেলিংহামদের বিপক্ষে আনচেলত্তির প্র্যাকটিস কেমন হবে সেটাই বড় প্রশ্ন। তবে অতীত পরিসংখ্যান অবশ্য ব্রাজিলেরই পক্ষে। বিশ্বকাপের মঞ্চে 4বারের দেখায় প্রতিবারই অপরিচিত থেকেছে সেলেসাওরা। সবশেষ 2002 সালেও থ্রি লায়ন্সদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল রোনালদিনহোরা। এবারও সেই একই পথে হাঁটবেন ভিনিসিয়াস, নেইমার জুনিয়ররা। ভক্ত সমর্থকরা এমনটাই প্রত্যাশা করেন। এরপর সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। একদিকে লিওনেল মেসিকে ঘিরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে নেইমারকে রেখে হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিল। পুরো বিশ্ব যেন এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে, সবার চোখ থাকবে খেলার মাঠে, থমথমে হবে পরিবেশ। আনচেলত্তির ব্রাজিল কি পারবে স্কালোনি শিষ্যদেরকে হারাতে? এটা এখন এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন। তবে সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষেও লড়াই করার সম্ভাবনাটাও একেবারে উড়িয়ে দেয়া যায় না। কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনাকে হারাতে পারলেই সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার সুযোগ পাবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কাগজে কলমে বিশ্বকাপের দাবিদার ভাবা হচ্ছে এই পর্তুগালকেও, তাই তাদের বিপক্ষে ম্যাচটাও কঠিন হবে সেলেসাউদের জন্য। এইটা কি আবার নতুন করে বলে দিতে হবে? একজন ফুটবল ভক্ত হিসেবে আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। এত সব বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারলেও সামনে থাকবে কঠিন দুটো প্রতিপক্ষ, অর্থাৎ শিরোপা উঁচিয়ে ধরতে হলে হারাতে হবে স্পেন কিংবা ফ্রান্সের মতো দলকে। ফ্রান্স যদি ফাইনালে উঠে যেতে পারে তবে টানা 3য়বারের মতো ফাইনালে ওঠার কীর্তি গড়বে কিলিয়ান এমবাপেরা। অন্যদিকে স্পেন ফাইনালে উঠলে 2010 সালের পর আবারও শিরোপার দিকে চোখ থাকবে পেদ্রি, গাভিদের। তাই প্রতিপক্ষ যেই আসুক না কেন শিরোপা জেতার কাজটা মোটেও সহজ হবে না আনচেলত্তির শিষ্যদের। সব মিলিয়ে ব্রাজিলের সামনে রয়েছে কঠিন পথ।
গ্রুপ পর্বে মরক্কো, স্কটল্যান্ড আর নকআউটে এসে জাপান, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা কিংবা পর্তুগাল বাধা টপকানোর পরে ফাইনালে গিয়ে হারাতে হবে স্পেন কিংবা ফ্রান্সের মতো দলকে। কি শুনতে অবাক মনে হচ্ছে? মোটেও অবাক হওয়ার মতো নয়, এটাই স্বাভাবিক। বিশ্বকাপ তো আর এত সহজে জিতে যাওয়া যায় না, পেরোতে হয় কঠিন পথ। আর যদি ব্রাজিল সত্যিকার অর্থে এই কঠিন পথ পেরিয়ে যেতে পারে, তাহলে 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটা আবারও উঠতে পারে সেলেসাওদের হাতে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? পুরো বিশ্লেষণ তো শুনলেন। এই প্রতিপক্ষকে পেরিয়ে ব্রাজিল কি তার স্বপ্নের শিরোপাটা তুলে ধরতে পারবে? আপনার মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।